নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরা, আমেরিকার চোখ রাঙানিকে রীতিমতো পাল্টা চোখ রাঙানি। আর এই সব কিছুর সামনে কি আরএসএস কে মাথা নত করতে হলো? ৭৫ বছরের সময়সীমা, তারপরে কি করবেন নরেন্দ্র মোদী? পদত্যাগ করবেন? তাহলে কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী? এই প্রশ্নগুলো নিয়ে রীতিমতো কাশ্মীর থেকে দক্ষিণ ভারত রীতিমতো ঝড় বয়েছে। কারণ প্রত্যেকের মনে এই প্রশ্ন ছিল যে এই যে সেপ্টেম্বর মাস, সেই মাসেই নরেন্দ্র মোদী ৭৫ বছরে পা রাখবেন। তাহলে নরেন্দ্র মোদীকে তাকে কি সত্যি এবার রিটায়ারমেন্ট নিতে হবে? আরএসএস কি তার উপর চাপ বাড়াচ্ছে? রীতিমতো আমরা দেখছিলাম ন্যাশনাল বলুন বা রিজনাল বলুন, সমস্ত জায়গায় নরেন্দ্র মোদীর এই বিষয় নিয়ে চর্চা ছিল তুলে। তা আবার এমন একটা সময়, যে সময় রীতিমতো আমেরিকা ট্রাম্প চোখ রাঙানি দিচ্ছে ভারতকে, আর মুখের ওপর উত্তর দিয়ে নিজেদের প্রমাণ করে দিচ্ছে ভারত। আর এমন সময় নরেন্দ্র মোদীকে যদি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়, তাহলে ভারতের এই যে দায়িত্ব সেটা কে সামলাবে? আদৌ নরেন্দ্র মোদীর যে লেভেলের জনপ্রিয়তা, যেভাবে তিনি কাজ করছেন, সেটা কি বিজেপিতে অন্য কোনো সাবস্টিটিউট আছে? আরএসএস কি করবে? সেই প্রশ্নের ঝড় উঠেছে। তবে এই সমস্ত প্রশ্নের ওপর কিন্তু বলা যেতে পারে যে জল ঢেলে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিভাবে? দেখুন আজকের প্রতিবেদন। দেখুন, জবে থেকে এই নিয়ম তৈরি হয়েছে বিজেপিতে, সেই সময় থেকে একটা প্রশ্ন উঠতো, এই যে ৭৫ বছর বয়সের সময় সীমা, তাতে করে কি হবে? নরেন্দ্র মোদীর পরে কে হবে প্রধানমন্ত্রী? আর তার মধ্যে একাধিক জল্পনা দেখা যাচ্ছিল, নীতিন গডকারি থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, প্রত্যেকের নাম সামনে আসছিল যে তাদের সম্ভাবনা রয়েছে। অনেকে বলছিলেন যে আরএসএস বা নাগপুরের অফিস কিন্তু চাইছে যাতে নীতিন গডকারি নরেন্দ্র মোদীর পরে এই দেশের দায়িত্ব সামলাক। কিন্তু তারপরে অনেক প্রশ্ন ছিল যে যেভাবে নরেন্দ্র মোদী নিজের দেশের সমস্ত ডিপার্টমেন্ট, নিজের মন্ত্রীর সমস্ত অফিস বা অমিত শাহ যেভাবে সামলাচ্ছেন, ততটা দক্ষতার সঙ্গে এই মুহূর্তে আর কে রয়েছে? এবং যে ম্যাজিকটা, মোদী ম্যাজিকটা দেশ জুড়ে আবার উঠেছে। আমরা দেখতে পেয়েছি অপারেশন সিন্দুরের পরে, কিংবা ট্রাম্পের এই চোখ রাঙানির যে জবাব নরেন্দ্র মোদী দিচ্ছেন, তারপরে আবারও কিন্তু তার যে ম্যাজিক, সেটা দেশ জুড়ে চলছে। তার ম্যাজিকের ঝড় আবার উঠেছে। সেক্ষেত্রে আরএসএস কি করবে? সত্যি কি নরেন্দ্র মোদীকে তাদের এই বানানো নিয়ম, মানে ৭৫ বছর বয়সের সময় সীমায় চাপ দিয়ে রিটায়ারমেন্ট দিতে বলা হবে? এই প্রশ্ন উঠছিল। তার উপর আবার 15ই আগস্ট নরেন্দ্র মোদী যখন আরএসএস এর প্রশংসা করেন বক্তৃতা দেওয়ার সময়, তারপরে অনেকেই বলেছিলেন যে আরএসএস কে খুশি করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী, যাতে ৭৫ বছর বয়সে কোনো রকম রিটায়ারমেন্টের প্রশ্ন না ওঠে। তবে এবার খোদ আরএসএস প্রধান এত সুন্দরভাবে একটা মন্তব্য করলেন, যাতে করে পুরোপুরিভাবে জল হয়তো ঢালা যায়নি বা বোঝা যাচ্ছে না যে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে কিনা, কিন্তু তিনি যে কৌশলের সঙ্গে উত্তর দিয়েছেন, সেটা নিয়ে কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ বার্তা বলে অনেকে মনে করছে। নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে দেশের প্রয়োজন। যেভাবে ট্রাম্প চোখ রাঙানি দিচ্ছে, যেভাবে আমেরিকা চাপানোর চেষ্টা করছে, অন্যদিকে পাকিস্তান রয়েছে, পরমাণুর হুমকি দিচ্ছে, এমন অবস্থায় নরেন্দ্র মোদী নয় তো কে সামলাবে এই দেশকে? কে এই দেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে যেভাবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছেন? আর যদি এমন একটা পরিস্থিতিতে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে হয় বা তাকে অবসর নিতে হয়, তাহলে অন্য দেশে রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হবে ভারত দেশকে। এবং সেই রিস্ক কে নিতে চাইবে? গোটা ভারতের নজরে নয়, কুনজরে আরএসএস এর কোনো প্রধান বা আরএসএস এর কেউ কি আসতে চাইবে? যদিও বা আরএসএস প্রধান রীতিমতো বলেছেন যে তাদের বিজেপির সঙ্গে সরাসরি কোনো সেরকম ভাবে যোগ নেই, তবে হ্যাঁ, অবশ্যই যারাই ক্ষমতায় থাকবে তাদেরকে অবশ্যই সবসময় আরএসএস সহযোগিতা করবে দেশ চালানোর ক্ষেত্রে। সুতরাং তিনি এই সমস্ত মন্তব্যের মধ্যে যে কথাটা বললেন, একেবারে বলা যেতে পারে যে কৌশল নিয়ে তিনি কথা বললেন যে ৭৫ বছরের সময়সীমা কি? আমি কি রিটায়ার করব? আমি কি কখনো কাউকে বলেছি রিটায়ার করতে? সুতরাং যে প্রশ্ন উঠছিল, তাতে করে কিন্তু সাময়িকভাবে বলা যেতে পারে সেই জল্পনায় জল ঢালা হয়েছে। মানে সেপ্টেম্বর মাসে যে নরেন্দ্র মোদী কোনোভাবেই পদত্যাগ করছেন না, সেটাই কিন্তু মোটামুটি বলা যেতে পারে শিলমোহর পড়েছে। যদিও বা নরেন্দ্র মোদীর নাম না করেই তিনি মন্তব্য করেছেন, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে মোহন ভাগবত আরএসএস এর প্রধান যিনি, তার যে স্টাইল, তার যে কথা বলার যে স্টাইল, সেটা কিন্তু সবসময় এরকম।
তিনি কথা বলেন আর তার মধ্যেই কিন্তু একাধিক মানে থাকে, আর সেই মানেটা খুঁজে নিতে হয়। আর এবারও তিনি কিন্তু সেই কৌশলেই উত্তর দিয়েছেন এবং সেই কৌশলের মাধ্যমে তিনি রীতিমতো বুঝিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বর মাসের যে জল্পনা চলছে, নরেন্দ্র মোদীর বয়স নিয়ে যে জল্পনা চলছে, নরেন্দ্র মোদী কি পদত্যাগ করতে চলেছেন সেই নিয়ে জল্পনা চলছে, সেটা সত্য নয়। এবং এটাও বলা হচ্ছিল যে এই ইস্যু নিয়ে বিজেপির সঙ্গে আরএসএস এর ভীষণ দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটাকেও কিন্তু খারিজ করে তিনি বলেন যে আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু এইভাবে আলাদাভাবে আমরা চলবো না। সুতরাং স্পষ্টভাবে কিন্তু মোহন ভাগবত বুঝিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদী একেবারে তার যে পদত্যাগের যে বিষয়টা, যে খবরগুলো এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে কোনো সত্যতা নেই। এবং সব থেকে বড় কথা যে এই মুহূর্তে আমাদের দেশ, আমাদের ভারতের যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সেটার কিন্তু রীতিমতো গোটা বিশ্বে তার প্রশংসা হচ্ছে। এবং শুধু তাই নয়, কূটনৈতিক জগতে যেভাবে ভারত একটা ভীষণ ইম্পর্টেন্ট যে রোল প্লে করছে, যে ভূমিকা প্লে করছে গোটা বিশ্বের দরবারে, যেভাবে আমেরিকার ডলারকে একেবারে নিচে নামিয়ে, তার গুরুত্ব নামিয়ে ব্রিক্সের দেশগুলি চেষ্টা চালাচ্ছে যে এমন কিছু মুদ্রা আনতে যেটা কিনা বিশ্বের একটা নতুন দিক খুলে যাবে, ইতিহাসের পাতায় একেবারে লেখা থাকবে এই দিনগুলির কথা। সুতরাং এমন সময় যদি দেশের প্রধানমন্ত্রী বদলে যান তাহলে কিন্তু অনেকটাই বিপদ বাড়ত এবং এর সুযোগ কিন্তু আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান প্রত্যেকে নিত। আর সেই লোক হাসানের জায়গায় ভারত কিন্তু যেতে চায় না। সুতরাং যে জল্পনাগুলো উঠছিল, নরেন্দ্র মোদীকে সরিয়ে নীতিন গডকরির নাম আসছিল, যোগী আদিত্যনাথের নাম আসছিল, এই মুহূর্তে আমরা বলতেই পারি যে না, এই সমস্ত জল্পনা কিন্তু শুধুমাত্র জল্পনা, এর মধ্যে কোনো সত্যতা নেই। অন্তত মোহন ভাগবতের কথা শুনে কিন্তু স্পষ্ট সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আপনাদের মনে আছে বেশ কয়েকদিন আগে কিন্তু এই কথাটা বলা হচ্ছিল, যখন এই নরেন্দ্র মোদীর সঙ্গে মোহন ভাগবতের ঘন বৈঠক হচ্ছিল, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে না, কিছু একটা চলছে এবং দেশের যাতে ভালো হয় সেই কাজই কিন্তু আরএসএস সবসময় চেষ্টা করে থাকে, আর সেটাই করবে তাদের নীতি মতো করে। এমনকি তিনি শুধুমাত্র নরেন্দ্র মোদীর নাম তো নেননি, কিন্তু নিজের যে এক্সাম্পল দিয়ে তিনি বলেছেন যে আমি কিন্তু 75 বছরের বয়সের পরেও সংঘ আমাকে যা কাজ দেবে আমি সেই কাজ করে যাব, আমি কিন্তু সমস্ত কর্মসূচি পালন করব যেটা আমাকে আরএসএস করতে বলবে, সংঘ করতে বলবে। সুতরাং তিনি যখন নিজের বিষয় নিয়ে মন্তব্য করছেন, তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগের যে চাপ সৃষ্টি করার যে প্রশ্ন, যে জল্পনা উঠছে, সেটা অবশ্যই জল ঢেলে যায় এক কথায় বলতে গেলে। আর বলাই যায় যে মোহন ভাগবতের এই বক্তব্যে রীতিমতো ঘুম ছুটে যাবে আমেরিকা, বাংলাদেশ আর পাকিস্তান। এমন মন্তব্য, যে মন্তব্যকে ঘিরে হয়তো না, সত্যি ভারতবাসীরা এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। কারণ দেখুন, এই মুহূর্তে ভারত যে ইম্পর্টেন্ট একটা ভূমিকা প্লে করছে গোটা বিশ্বের দরবারে, তার জন্য এই মুহূর্তে প্রত্যেকটা ভারতীয়কে এই কথাটা মানতে হবে যে নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে প্রয়োজন প্রধানমন্ত্রী হিসেবে। এই কথাটা কিন্তু বলছে কূটনৈতিক মহল, রাজনৈতিক মহলের একাংশ কিন্তু এই কথাটা বলছে। সুতরাং মোহন ভাগবত এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে, এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা আপনাদের বলতে পারবো, যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে পপুলারিটি, অপারেশন সিন্দুর থেকে শুরু করে ট্রাম্পের সঙ্গে যেভাবে চোখে চোখ রেখে তিনি লড়াইটা করে যাচ্ছেন, আত্মসম্মানের লড়াইটা করছেন, শুধুমাত্র নিজের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য যেভাবে এই লড়াইটা করছেন, আগামী দিনে হয়তো একটা বড় অর্থনৈতিক টার্ন হতে পারে গোটা বিশ্ব জুড়ে, একটা অর্থনৈতিক যুদ্ধের দিকে আমরা কিন্তু যাচ্ছি। সুতরাং এই জায়গাটায় নরেন্দ্র মোদীকে প্রয়োজন, এবং মোহন ভাগবতের এই কথায় কিছুটা হলেও হয়তো সেই জল্পনা শেষ হবে। গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন।